পড়ছে না আবার প্রথম শ্রেণী কেন বিভিন্ন মাদ্রাসায় দিকে আরো ছাত্র আসে না, নতুন ছাত্র আসে না, আবার অনেক ছাত্র আছে ভালোভাবে পারে না, শিশুতে পড়ছে প্রথমে উঠছে। তাদের সার্বিক দিক, নতুন পুরাতন ছাত্রের সার্বিক দিক বিবেচনা করে আপনি আবার পড়াবেন। তবে শিশু শ্রেণীর তুলনায় প্রথম শ্রেণীতে আর একটু তাড়াতাড়ি পড়াইতে হবে। বুঝছেন নাই? এই 50 বর্ণ চলাকালীন সময় আমাকে আবার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ছড়া পড়াইতে হবে। এখানে আছে, বুঝছেন নি? 14 নম্বর পৃষ্ঠায় ছড়া বুঝছেন, লিখানো অবস্থায় লিখাইতে হবে। যেটাই পড়ানো ওইগুলো ছড়া সহ লিখাইতে হবে। ছড়া সহ কি? ছড়া সহ লিখাইতে হবে প্রথম শ্রেণীতে। বড় মাসের নাম এটা করে দিলে ভালো। দেখেন এনে দেওয়া আছে প্রথম সময় বর্ণমালার 11 বার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মুখস্থ লিখিত শিক্ষা। তারপরে শব্দ গঠন বানান করে মুখস্থ শিক্ষা ও অনুশীলনী অনুযায়ী পাঠ্য। এটা হলো 8 এবং 10 নম্বর পৃষ্ঠা। এই যে ওই যে শিশু শ্রেণীর মতো আছে না, এইগুলো ওই সিলেবাস অনুযায়ী এইভাবে আস্তে 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 আপনাকে পড়াইতে হবে। তাহলে এই 50টা বর্ণ চলাকালীন সময় আপনি কি পড়াইবেন? বর্ণ। তারপরে এই 50টা বর্ণ শেষ হলে আমাকে নিয়ম অনুযায়ী কি পড়াইতে হবে? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। বুঝছেন? এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উল্টা পাল্টা ধরে সবগুলো ভালোভাবে শিক্ষা দিয়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেষ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেষ হলে এই অনুশীলন তো পড়াইতে হবে। আপনি কি পড়াইছেন? 11 ভাগ পড়ায় স্বরবর্ণ পড়াইছেন, পরে এসে অনুশীলনের মধ্যে আবার সুন্দর করে ভালোভাবে পড়াইতে হবে। যে বাংলা বর্ণমালা বইটি কয় ভাগে ভাগ করেছে, 1 ও 4 নম্বরে, 6 ও 10 নম্বরে, এই অনুযায়ী বুঝলেন না? এগুলো শিখে পরে হলো আপনার 8 নম্বর পৃষ্ঠা। দেখেন 8 নম্বর পৃষ্ঠা শিশু শ্রেণীতে যেভাবে দেখাইছি ওইভাবে আপনি এইভাবে আরেকটু বলে দেখাইতে পারেন। চ যু ক সমান চ ক চ, বাচ্চাদেরকে আরেকটু দেখাই দিই। তারপরে স্বর আ যু ম সমান স্বর আম আম। বুঝছেন? এইভাবে 2 বর্ণ বিশিষ্ট, 3 বর্ণ বিশিষ্ট, 4 বর্ণ বিশিষ্ট শব্দগুলো আস্তে 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 পড়াইবেন, প্লাস লেখাইবেন। বুঝছেন? তারপরে 11 নম্বর পৃষ্ঠা দেখেন। এখন আর কোনো নাই, স্বর চিহ্ন পড়াইবেন ওই যে আগের অনুযায়ী। সরাতে 11 সেই পড়াইলেন। এটা পড়ানো শেষ। 12 নম্বর পৃষ্ঠা দেখেন। 12 নম্বর পৃষ্ঠা আছে স্বর চিহ্নের ব্যবহার। স্বর চিহ্নের ব্যবহার। আপনি প্রথম লাইন লিখলেন বোর্ডে, লেখার পরে পড়াইলেন। বলেন ক আকার কা, ক আকার কা, ক আকার কা, ক আকার কা, ক রস্বই ইকার কি, ক রস্বই ইকার কি, ক দীর্ঘই ইকার কি, ক দীর্ঘই ইকার কি, ক রস্বই ইকার কো, ক রস্বই ইকার কো, ক দীর্ঘই ইকার কো, ক দীর্ঘই ইকার কো, ক ইকার প্রি, ক ইকার কি, ক ইকার কে, ক ইকার কে, ক ইকার কই, ক ইকার কই, ক কার কো, ক কার কো, ক কার কো, ক কার কো। এইভাবে আস্তে একটা পড়ায় 1 লাইন পড়াইলেন। তারপরে এটা বারবার মুখস্থ। বলেন ক আকার কা, ক রস্বই ইকার কি, যেন বাচ্চারা মুখস্থই বলতে পারে এবং লিখতেও পারে। বুঝতে পারছেন? যেন আপনি বলতে পারেন এই ক যোগে 10টা স্বর চিহ্ন লিখুন। যদি বলে বলা মাত্র যেন যোগে যেভাবে লেখাইছে এইভাবে 1টা 2টা 3টা আস্তে 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 সবগুলো শেষ। ওই দেখেন বিভিন্ন জায়গায় জল সাপের মতো আছে না? জি। এগুলোর মানে কি? এগুলো যেগুলো জল ছাপ দেওয়া আছে এগুলো অর্থ আছে।
বুঝছেন? জি। এইভাবে আস্তে 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 পড়াই দেবো সব। এই স্বরচিহ্নগুলোর উচ্চারণ পারলে আপনারা শব্দ পারবেন, ঠিক আছে? এইভাবে তারপরে সর্বর্ণকের জন্য সবাইতেছে, এগুলো শেষ। 22 নম্বর পৃষ্ঠা দেখেন। 22 নম্বর পৃষ্ঠায় অনুশীলনী কত দেখেন তো? 3 দেখেন, একের মধ্যে আছে নিচের বর্ণগুলো দিয়ে স্বর চিহ্নের ব্যবহার দেখুন দেখাও। তাহলে ক দিয়ে 10টা স্বর চিহ্নের ব্যবহার দেখাইতে হবে না? ক আকার কা কর শিকার কে এগুলো লিখতে হবে না? এইভাবে। তারপর 2 দেখেন, নিচের বর্ণগুলো দ্বারা শব্দ গঠন কর। ক রস্বইতে ইমাম, রস্বতে উ, দীর্ঘতে উষা, এতে একতা। বুঝে না? ওই যে ছড়ার শব্দগুলো আছে না, এইগুলো শব্দ গঠন করতে হবে। তারপর দেখেন 3, নিচের বর্ণগুলো দ্বারা ছন্দ, এই কয় না ছন্দ, যে ছন্দ যদি আপনি না লিখান তাহলে লিখতে পারবে, লিখাইতে। তারপর 4, নিচের বর্ণগুলো দ্বারা শব্দ গঠন করে এবং ছন্দ লিখতে, এগুলো লিখাইতে হবে ছন্দগুলো। বুঝতে পারছেন? প্রথম শ্রেণীতে, শিশু শ্রেণীতে শুধু মুখস্থ। আগে বোর্ডে লিখে লিখে পড়াইলেন, তারপর খাতায় লিখবো। আপনি দেখবেন যদি বাড়ির লেখা দেওয়ার হিসেবে হয় তাহলে বাড়ির লেখা দেবেন, আর যদি এরকম না হয় তাহলে এমনি ক্লাসে লেখাবেন আর বাড়ির খাতার মধ্যে অন্য শব্দ দেবেন। শুধু প্রথমে বাঘটাক আছে, এটি তো প্রথম শ্রেণীতে পড়ছি, শিশু শ্রেণীতে পড়ছি। পরে চন্দ্রটি কি কয়দিনে পড়ালাম? চন্দ্রটি এক সিরিয়ালে পড়ালাম। এর হলো কয়দিনে নিজের কাছে পড়া, কি কয়দিনে পড়াবেন এটা কি আমি জানি, আর আপনি কয়দিনে পড়াই পারবেন এটা আমি জানি। এক একজনের পড়ানোর ধার বোঝানোর ধার। সিরিয়ালে শেষ করো না বলে চন্দ্রটি, তারপরে আমি 11 ভাগ করার পরে একদিন এক বর্ণ, এটা তো প্রথম শিশু শ্রেণী। ছড়া আবার লেখাই দেবে, তাহলে ছড়াটা আমারও একটু বেশি সময় দিতে হবে। এই বর্ণগুলো যেহেতু আগে পড়ে আসছে তাহলে এটা একটু কম সময় দিতে হবে। লেখাবো, শুধু পড়াবো, পড়া আছে। প্রথম সিনেমায় কি তুমি যে বর্ণ পড়াইতে দেবো? পড়াই দিবেন, সমস্যা কি, একবার পড়াই দিবেন। বুঝেন নাই? এইভাবে। তারপর হলে এই যে নিয়ম অনুযায়ী এই যে আকার আসছে না, আকার যদি শব্দ, এখন হলে ওই নিয়ম অনুযায়ী পড়াই। বুঝছেন? নিয়ম অনুযায়ী 4 কাজ, 2টা পরীক্ষা, শব্দ গঠন প্রথম শ্রেণীতে এই শব্দ আসে। বুঝতে পারছেন? এর আগে স্বর চিহ্নগুলো সরা হাতে আকার, রসইতে রসই, সরা সমান আকার, সরা আকার। বুঝছেন? এই 10টা স্বর চিহ্ন ওই নিয়ম অনুযায়ী শেষ করতে। কোথায়? না, শুধু পড়াই দেবেন আর লেখাই দেবেন। ওই স্বর চিহ্নটা শুধু লেখাই, আকারটা লেখাই। বুঝছেন? নি প্রথম কাজ 2 কাজ যেটা, হ্যাঁ প্রথম কাজগুলো শুধু মানে 4 কাজে প্রথম 2 কাজ, আর 2 কাজ পরে থাকবে, ফাইন থাকবে। 2 কাজ হলো, ফুল কাজ হলো এই ফুল কাজ হলো এইখানে। বুঝছেন? নি হ্যাঁ, এইভাবে 10টা স্বর চিহ্ন শেষ। স্বর চিহ্নের মধ্যে শব্দগুলো লেখাইতে হবে, বাক্যগুলো লেখাইতে হবে, মুখস্থ করাইতে হবে সব। এখান থেকে আবার প্রশ্ন আছে অনুশীলনের মধ্যে। এইভাবে 10টা স্বর চিহ্ন শেষ। অনুসার বিসর্গ দিয়ে, চন্দ্রবিন্দু দিয়ে শব্দ শেষ। অনুশীলন যদি যেটি আছে এদিকে প্রশ্ন বানানো, হ্যাঁ, এগুলো থেকেই তো প্রশ্ন। পরীক্ষার মধ্যে আপনি প্রশ্ন দেবেন কোথায় থেকে? অনুশীলনী থেকে। এই জন্য এগুলো পড়ায়, আবার অনুশীলনীগুলো ভালো করে পড়াইতে হবে। অনুশীলনী মূল পড়া। অনুশীলনীর আপনি যাকে পড়ায় আসছেন এই পড়াগুলোই তো অনুশীলনীতে। তারপর হলো বিভিন্ন ছড়া, তারপর হলো গল্প, গল্প আসবে। বুঝছেন? এই গল্পগুলো যখন পড়াইবেন আপনি যেগুলো বানান করবেন আর যেগুলো রিডিং এর সিস্টেমে রিডিং করবেন। বুঝলেন? একটা শব্দ, যেরকম 40 নম্বর 42 নম্বর পৃষ্ঠা করে বের করছেন। ধরেন এখন আপনি পড়াইবেন, আপনি বলতে পারেন যে 2 লাইন আগামীকালকে নিজেরা পড়ে আসবেন।
কইরে আসলে যতদূর বুঝলো না বুঝলে নাই, তারপর আপনি পড়াই দেবেন। বলেন আমাদের নবী হলেন, আমাদের নবী হলেন, অথবা একটা শব্দ একটা বলেন আমাদের নবী, আমাদের নবী হলেন, আমাদের নবী হলেন, একটা শব্দ বলবেন পরেরটার সাথে মিলাইবেন। বুঝেন নাই? বলেন আমাদের নবী, আমাদের নবী হলেন, আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ, আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ। আবার বলেন এখন বুঝেন, যে শব্দটা দেখবেন যে না, অথবা বাচ্চাদেরকে হ্যাঁ বলেন তো প্রথম শব্দটা কি, দেখবেন অনেকে বলতে পারে আমাদের, তারপর আপনি বারবার বলেন, বুঝেন নাই? তারপর শব্দটা কি, অথবা একজন আপনি পরের শব্দটা বলেন, আপনি পরের শব্দটা বলেন, এদের দিয়ে, অথবা আপনি নিজে পড়াই দিলেন, বলেন আমাদের নবী হলেন, সবাই হাত রাখবার, আপনি ঘুরে ঘুরে পড়াই দেন, বলেন আমাদের নবী হলেন, বারবার আপনি মনে করতেছেন এতটুকু বলতে পারবে, তারপরে হযরত মুহাম্মদ, এটাও পারে, তারপর মিলাই দেন, বলেন আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ। আবার বলেন আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ। আগে কিন্তু সব শব্দ বাক্যগুলো বানান করে আসছে, এখন যে শব্দটা দেখবেন বাচ্চারা বলতে পারে না অথবা একটু কঠিন, ওই শব্দটা বানান করবে, আর বাকি শব্দগুলো বানান করার প্রয়োজন বুঝছেন নি? এইভাবে এই লাইন হইলে তারপর আপনি বিভিন্ন জন যারা দুর্বল আছে তাদেরকে ধরেন আপনি বলেন, এইটা পারলে পরে শব্দ পড়াবেন, পরে বাক্যটা পড়বেন। যার নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ পড়তে হবে, বুঝেন না? এভাবে আস্তে আস্তে 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন আস্তে এইভাবে পুরা বই শেষ করতে হবে। তারপর ছড়া টরা, দিকের নাম, 10 দিনের নাম, 12 মাসের নাম, এইগুলো আস্তে আস্তে সব এইভাবে প্রথম শ্রেণী শেষ। প্রথম শ্রেণীতে 10টা স্বরচিহ্ন পড়ানোর নিয়ম, আর হইলে বিভিন্ন গল্প আছে। দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী শেষ। একই নিয়ম।